নমস্কার বন্ধুরা, আজকে ইউনিট 8টা নিয়ে একটু ছোট্ট করে বলে দিই। ইউনিট 7 যেরকম আগের দিন বলেছিলাম, ইউনিট 8 হচ্ছে প্রথমে কি কি এসেছিল চটজলদি বলে দিই, লিখলে লিখে নিন, আর যদি মনে হয় লিখতে পাচ্ছেন না শুনে নিন, তাহলেও বুঝতে পারবেন। সেটা হচ্ছে 2022-এ আমাদের চতুরঙ্গ থেকে প্রশ্ন এসেছিল, উপন্যাস রবীন্দ্রনাথের পঞ্চভূত চিত্রা বাস্তব, পঞ্চভূত দুরাশা ঘরে বাইরে। দুরাশা থেকে প্রশ্ন আসতে আমরা দেখেছি, আর ঘরে বাইরে, তার মানে চতুরঙ্গ ঘরে বাইরে দুটো উপন্যাস থেকেই কিন্তু প্রশ্ন এসেছিল 2022-এ। ঠিক আছে, তারপরে হচ্ছে 2023-এর যে নেটটা, সেখানে আমরা দেখেছি মুক্তধারা অচলায়তন, অর্থাৎ দুটো নাটক থেকে প্রশ্ন এসছে, প্রবন্ধ থেকে প্রশ্ন এসেছে, চতুরঙ্গ থেকে এসেছে জীবন স্মৃতি পুনশ্চ নিশীথে। তাই চতুরঙ্গ থেকে আবারও প্রশ্ন আসতে দেখলাম, ঘরে বাইরে কিন্তু এবার আর দেখলাম না। তারপরের পরীক্ষাতে যেটা দেখলাম সেটা হচ্ছে আবার 2023-এর নেট ডিসেম্বরেরটা বলছি, চতুরঙ্গ থেকে আবার প্রশ্ন এসেছে, অচলায়তন থেকেও এসেছে, প্রবন্ধ থেকে তো আসছেই। আচ্ছা, প্রবন্ধ আর আলাদা করে আমি কিছু বলবো না, 11টা মতো প্রবন্ধ রয়েছে, প্রায় প্রত্যেকটা প্রবন্ধই ভীষণ ইম্পর্টেন্ট, কোনবার কোনটা দেবে কেউ বলতে পারে না। এবং রবীন্দ্রনাথের প্রবন্ধ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, প্রত্যেকবার প্রশ্ন আসে অনেকগুলো, মানে কি বলবো, গুনতে গেলে 3-4টে চলেই আসে। জীবন স্মৃতি থেকে এসছে মুক্তধারা এবং পঞ্চভূত প্রবন্ধ পেয়ে গেলাম। নেট 2024 জুন যেটা পেন পেপারে হয়েছিল, অচলায়তনের গান থেকে প্রশ্ন এসেছিল। ঠিক আছে, জাপান যাত্রী, হৈমন্তী মানে ছোট গল্প পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি হচ্ছে রবীন্দ্রনাথের প্রবন্ধ বঙ্কিমচন্দ্র নিয়ে যে প্রবন্ধটা, সেটা পুনশ্চ থেকে প্রশ্ন এসেছে, রবীন্দ্রনাথের প্রবন্ধ থেকে মিক্স প্রশ্ন এসেছে কিন্তু এখানে। ঠিক আছে, মানে 4টে প্রবন্ধের নাম এবং 4টে লাইন তুলে দিয়েছে। 2024-এর যে পরীক্ষাটা হয়েছে, যেটা হচ্ছে অগাস্টে, মানে জুনের পরীক্ষাটাই তো পেন পেপারটা ক্যান্সেল হয়ে অগাস্টে হলো, সেটা বলছি। দুরাশা থেকে প্রশ্ন ছিল, জীবন স্মৃতি, পঞ্চভূতের নরনারী থেকে প্রশ্ন ছিল, আধুনিক কাব্য থেকে প্রশ্ন ছিল, জাপান যাত্রী থেকে প্রশ্ন ছিল। এইবার নেট ডিসেম্বর 2000 মানে এবারের পরীক্ষাটা আর কি 24-এ, ছোট গল্প থেকে দুটো প্রশ্ন ছিল, পুনশ্চ থেকে প্রশ্ন ছিল, প্রবন্ধ ছিল, ছেলে বুলানো ছড়া ছিল, তথ্য সত্য থেকে ছিল, উপন্যাস ঘরে বাইরে থেকে দুটো প্রশ্ন এসেছে। দেখুন, খেয়াল করুন, ঘরে বাইরে থেকে কিন্তু মানে যতগুলো আমি বলতে রইলাম, লিখতে না পারলেও তো আপনাদের মনে আছে। দেখুন, ঘরে বাইরে থেকে কিন্তু আমরা লাস্ট পেয়েছি নেট ডিসেম্বর 2022-এ, ঘরে বাইরে থেকে প্রশ্ন পেয়েছি। তারপরে ঘরে বাইরে থেকে প্রশ্ন মোটামুটি নেট জুনে আমি দেখছি না, ডিসেম্বরে আপনারা একটু মনে করার চেষ্টা করবেন, আমি কিন্তু আর দেখছি না, আমার কাছে লেখা নেই। আবার পাচ্ছি, কিন্তু এবার পাচ্ছি এবার দুটো। ঠিক আছে, চতুরঙ্গ থেকে একটা প্রশ্ন, অচলায়তন থেকে 3টে প্রশ্ন দিয়েছে, অচলায়তন থেকে, আর জীবনী সাহিত্য সেটা থেকে একটা। এবার যে বিষয়টা বলার সেটা হচ্ছে ছোট গল্প খুব ইম্পর্টেন্ট, ছোট্ট 5টা গল্প, কিছু নেই, পড়ে নেবেন অবশ্যই। নাম্বার 2, চতুরঙ্গ উপন্যাস খুব ইম্পর্টেন্ট, চতুরঙ্গ থেকে প্রত্যেকবার প্রায় আমরা চতুরঙ্গ থেকে একটা দুটো কোশ্চেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে ঘরে বাইরের থেকেও চতুরঙ্গ বেশি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু এবার আমরা দেখেছি কিন্তু আমাদের চতুরঙ্গ থেকে একটা প্রশ্ন দিয়েছে, ঘরে বাইরে থেকে দুটো প্রশ্ন দিয়েছে। অনেকদিন ঘরে বাইরে থেকে প্রশ্ন আসেনি, এবার এসেছে। জীবনী সাহিত্য যেটা জীবন স্মৃতি পড়তে হবে, জীবন স্মৃতি থেকে বেশি প্রশ্ন এসেছে, জাপান যাত্রী থেকে কিন্তু সেই অনুযায়ী কম এসেছে। ঠিক আছে, আবার দেখুন প্রবন্ধ সবকটাই খুব ইম্পর্টেন্ট, ছেলে বুলানো ছড়া বলি, তারপরে হচ্ছে তথ্য সত্য যেই জায়গাগুলো, প্রবন্ধ নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না। পঞ্চভূত নরনারী প্রত্যেকটা থেকেই ছুঁয়ে গেছে, আধুনিক কাব্য, তাই এগুলো নিয়ে আলাদা করে কিছু বলা যায় না, প্রবন্ধ পড়তেই হবে। এইবার হচ্ছে কাব্য কবিতা, অনেকের কাব্য কবিতায় সমস্যা আছে, মানে মনে রাখতে পারেন না, এতগুলো কবিতা মনে রাখাটা সম্ভব নয়। আমি বলবো যদি সেটা পড়া না হয়ে থাকে তাহলে বাদ দিন, হ্যাঁ বাদ দিতে বলছি আমি, বাদ দিন, কাব্য কবিতা থেকে খুব বেশি প্রশ্ন দেয় না। তো আমরা 100-এ 100 তো আর পাবো না, মানে যে জেআরএফ পায় সেও কিন্তু প্রত্যেকটা রাইট করতে পারে না। তো আমাদেরকে ভাবতে হবে
যে একটা কঠিন, যেমন ধরুন আমি যেমন মধ্যযুগে বলি রামায়ণ মহাভারত যদি পড়া না হয়ে থাকে তাহলে পড়তে যাবেন না। শুধু শুধু ওই 4টে কি 6টা নম্বরের জন্য না অন্য পড়া হয়তো হয়ে উঠবে না। আমার বলার বিষয়টা এটাই, মানে যদি কেউ পড়তে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে বাদ দিন, ওটা নিয়ে তো ভাববেন না। এই কাব্য কবিতায় পুনশ্চ এগুলো যদি মনে না থাকে পড়বেন না। কিন্তু এটার একটা জিনিস আমি পড়তে বলবো, সেটা হচ্ছে পত্রিকাগুলো, মানে কোন কবিতা কোন পত্রিকাতে। আর আরেকটা হচ্ছে মানে সাল যদি মনেও না থাকে, আরেকটা মনে রাখবেন কোথায় বসে লিখেছে, কোন জায়গায় বসে লিখেছে। ঠিক আছে, দেখবেন আছে কোন এই কবিতাগুলো শান্তিনিকেতনে লেখা, এটা পাতিস্বরে লেখা, এটা কলকাতায় লেখা। এই জায়গাগুলো কোথায় বসে কবিতাগুলো লিখছেন এটা একটু মনে রাখবেন, এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আমি বলবো এখান থেকেও অনেক প্রশ্ন আসে, ওরকম প্রশ্ন দিলে তো হয়েই গেল, পেরে গেলেন। আচ্ছা, উপন্যাসের মধ্যে বলেই দিয়েছি চতুরঙ্গ বেশি ইম্পর্টেন্ট, তবে ঘরে বাইরে থেকে প্রশ্ন কম এসেছে, কিন্তু এবার ঘরে বাইরে থেকে 2টো প্রশ্ন ছিল। অচলায়তন অবশ্যই পড়বেন, অচলায়তন থেকে প্রত্যেকবার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অচলায়তন থেকে। আর মুক্তধারা থেকেও, মুক্তধারা খুব সোজা একটা নাটক, মুক্তধারা থেকে মোটামুটি আমি বলে দিই, আমি যা দেখছি এই যে মুক্তধারা থেকে 1বার 2বার 3বার 3টে প্রশ্ন এসেছে, 6বারের মধ্যে 3বার 3টে প্রশ্ন এসেছে মুক্তধারা থেকে। কিন্তু অচলায়তন থেকে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 4বার প্রশ্ন এসেছে, 6বার নেটের মধ্যে 4বার এসেছে। আবার এসেছে তো এসেছে, এবার আবার অচলায়তন থেকে 3টে প্রশ্ন এসেছে, এইগুলো একটু খেয়াল করবেন। জাপান যাত্রী থেকে কিন্তু এবার প্রশ্ন আসেনি। ঠিক আছে, জীবনী সাহিত্য থেকে এসেছে, পরের বার এলেও আসতে পারে, মানে এরকম মানে নেই যে এবার আসেনি কিন্তু আমি দেখছি অনেকদিন দেয়নি। যেমন ধরুন জাপান যাত্রী বলছি, জাপান যাত্রী হচ্ছে 2024-এর জুনে যে পরীক্ষাটা হয়েছিল ক্যান্সেল হলো, ওতে ছিল। আবার হচ্ছে অগাস্টের পরীক্ষাটাতেও ছিল জাপান যাত্রী। তার আগে আবার জাপান যাত্রী আমরা দেখতে পাইনি, মানে 2022 থেকে দেখলে মোটামুটি জীবন স্মৃতিটাই আসতে দেখেছি। এবারও আমরা জীবন স্মৃতি আসতে দেখেছি। তাহলে এই জায়গাগুলো একটু দেখে বুঝে পড়বেন। ছোট গল্প ছাড়বেন না, প্রবন্ধ ছাড়বেন না, কাব্য কবিতা যদি মনে না রাখতে পারেন ছেড়ে দিতে পারেন, শুধু সালগুলো মনে থাকবে না, পড়বেন না, ছেড়ে দিন। সাল থেকে প্রশ্ন সেরকম আসে না। পড়বেন হচ্ছে যেটা বললাম, মানে কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছে, কোথায় বসে লিখেছেন, এটা মনে রাখবেন, কবিতা হয়ে গেল। উপন্যাস 2টো খুব সোজা সোজা, চতুরঙ্গ তো খুব ছোটই, চতুরঙ্গ থেকে প্রচুর প্রশ্ন আসে, ঘরে বাইরে একটু বড়, কিন্তু ঘরে বাইরে থেকে কিন্তু কম প্রশ্ন আসে, কিন্তু এবার এসেছে। যদি না পড়া হয়ে থাকে তাহলে কিছু বলার নেই, আর যদি পড়া হয় তাহলে তো খুবই ভালো, একবার দেখে নেবেন। অচলায়তন নাটক একেবারেই বাদ দেবেন না। মুক্তধারা নাটক কিন্তু সোজা মনে রাখা যায়, অচলায়তন অনেকেই বাদ দেন, প্রচুর ইনফরমেশন ম্যাম মনে থাকে না, এটা করবেন না। কারণ অচলায়তন থেকে কিন্তু প্রায় প্রত্যেকবার প্রশ্ন আসে, 4 থেকে 5 বার আমি দেখতে পেয়েছি। এইবার আবার 3টে প্রশ্ন এসেছে। নট অনলি দ্যাট, নেটের যে 2024-এ সেখানে 2বার প্রশ্ন এসেছিল। তার মানে একটা জায়গা থেকে কিন্তু এত প্রশ্ন আসতেই পারে, এরকম কোনো মানে নেই দেবে না। তাই এগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, জীবন স্মৃতি বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, জীবন এবার কিভাবে পড়বেন আপনারা, নতুন করে কিছু বলার নেই। তো বিশেষ করে মনে রাখতে হবে, সাজিয়ে লেখো হলে যেগুলোর গান আছে গানগুলোকে মনে রাখতে হবে। যেমন পঞ্চকের গান, পঞ্চকের গান থেকে প্রশ্ন এসেছিল কিনা আমার মনে নেই এই মুহূর্তে। অচলায়তনের গান দিয়েছিল কিন্তু 2024-এর জুনে, একটু আপনারা খেয়াল করে বলবেন তো সেটা কি পঞ্চকের গান দিয়েছিল। এর আগে কিন্তু অচলায়তনের গান থেকে প্রশ্ন ছিল ধনঞ্জয়ের গান, ধনঞ্জয় বৈরাগীর গান, পরপর পরপর লিখতে বলা হয়েছিল গানগুলো। তাহলে পঞ্চকের গান থেকেও ওটা আসতে পারে, বা এমনি যে গানগুলো রয়েছে পরপর পরপর গানগুলো দিয়ে দিতে পারে, বা গানের সঙ্গে কোনটাকে গেয়েছে এভাবে দিতে পারে। মানে মোটামুটি যখন নাটক পড়বেন গানগুলো খুব ভালো করে পড়বেন বিশেষ করে। আর যদি গান মুখস্থ করে ফেলা যায় তাহলে তো খুবই ভালো। আবার এরকমও কিন্তু দিতে পারে গানের প্রথম লাইন গানের শেষ লাইন, ঠিক আছে, মাথায় রাখবেন। ওভাবেও কিন্তু দেখে যাবেন, গানের প্রথম লাইন দিয়ে দিল, এদিকে শেষ লাইন দিয়ে দিল, ম্যাচ করতে বলতে পারে। আচ্ছা, এগুলো মনে রাখাটা একটু ডিফিকাল্ট, তাই স্পেসিফিক ভাবে এই জায়গাগুলো আমি বলছি। মুক্তধারাতেও গান রয়েছে, পড়তে হবে। মুক্তধারা থেকেই কিন্তু ওই ধনঞ্জয় বৈরাগীর গান দিয়েছিল একবার, মানে এটা শুরু নেটের দিকে বলছি, যখন
সম্ভবত কোশ্চেন পেপারে আমি যা দেখেছি যে 2019-20 নেটে হবে হয়তো। আচ্ছা, এই গেল। তারপরে হচ্ছে উপন্যাস তো আর নতুন করে কিছু বলার নেই, মনে রাখাই যায় কি কি ঘটনা ঘটেছে। এই ছোট গল্প এগুলো, আর কিছু বাকি নেই। প্রবন্ধ কিন্তু পড়বেন, প্রবন্ধ গুলিয়ে ফেলবেন না। প্রবন্ধ আমাদের যেটা হয়, যেমন ধরুন কতগুলো রয়েছে না, যে নরনারী ওই পঞ্চভূতের প্রবন্ধগুলো আলাদা আলাদা মনে থাকে। কে কোন কথা বলেছে, সমীর কি বলেছে, ক্ষিতি কি বলেছে, এই জায়গাগুলো আমরা ভুলে যাই, সেগুলোকে স্পেসিফিক ভাবে একটু দেখবেন। তারপরে হচ্ছে বিশেষ করে মানে সাহিত্য ওরিয়েন্টেড যে প্রবন্ধগুলো রয়েছে সাহিত্যের পথে থেকে, সেই জায়গাগুলোকে একটু খেয়াল করবেন। ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। আধুনিক সাহিত্য, আধুনিক কাব্য থেকে প্রশ্ন আসে, ছেলে ভুলানো ছড়া থেকে কিন্তু প্রশ্ন আসে। ছেলে ভুলানো ছড়া থেকে আমি দেখেছি সেটাও বেশ প্রশ্ন আসে। যাই হোক, এই হচ্ছে ইউনিট 8-এর আলোচনা। আশা করি এখন শেষ মুহূর্তে যেটুকু বললাম ওটুকুই আপনাদের অনেকটা উপকার হবে। তো এগুলো একটু দেখে নেবেন শেষ মুহূর্তে, জাস্ট চোখ বুলিয়ে নেবেন। আর যারা নতুন করে নেট পড়ছেন তাদের তো বুঝতেই পারছেন কোনটা ইম্পর্টেন্ট কোনটা কি, পড়তে থাকুন। আমি বলবো যারা নতুন নেট পড়ছেন এরকম ভাববেন না যে ইম্পর্টেন্ট দেখে পড়বো, তারা পুরোটা আগে পড়ুন, পুরো সিলেবাসটা শেষ করার চেষ্টা করুন। পরীক্ষার আগে ভাববেন এই যে এরকম যখন অবস্থা হবে তখন আপনারা সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো, যদি ধরুন পড়া হয়নি বাকিগুলো, তখন এই ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে দেখে একটু ওগুলো অন্তত রিভাইজ দিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে। কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ক্লাসটা কিরকম লাগলো এবং আর কি কি ক্লাস দিলে আপনাদের ভালো হয়। এবং কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না, তাই আমি প্রত্যেক ক্লাসে আপনাদেরকে রিকোয়েস্ট করি একটা লাইক বা কমেন্ট দিতে। একটা লাইক বা কমেন্ট দিলে আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনাদের ক্লাসটা পছন্দ হয়েছে, বা কমেন্টের মাধ্যমে বুঝতে পারি আপনারা কি চাইছেন এবং কি কি ধরনের ক্লাস আমি করাবো। তো সেই বুঝেই কিন্তু আমি এগুলো করছি, পুরোটাই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। ধন্যবাদ সকলকে, আজ এ পর্যন্তই।